পাইথনের 4 রকম ডেটা টাইপকে আমরা 4টি এক্সাম্পল দিয়ে প্রকাশ করতে পারি। প্রথমে এখানে একটা লাইন লেখা আছে যেটা একটা স্ট্রিং নির্দেশ করে, এরপরে পূর্ণ সংখ্যা যেটা ইন্টিজার, এরপরে একটা ভগ্নাংশ যেটা ফ্লোট, এবং শেষে ট্রু ফলস অর্থ এটা বুলিয়ান টাইপের ডেটা হবে। শুরুতেই আমরা দেখেছিলাম কোনো কিছু প্রিন্ট করতে হলে আমাদের নির্দিষ্ট কিছু ইনস্ট্রাকশন বা ফাংশন ফলো করতে হয়। এক্ষেত্রে পাইথনে প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হয়। প্রিন্ট ফাংশন যেহেতু পাইথনে বিল্ট ইন ফাংশন, তাই এর লেখার পদ্ধতি ঠিক এভাবে রাখতে হবে, কোথাও বড় হাতের বা ছোট হাতের চেঞ্জ করা যাবে না। নর্মালি কোনো একটা ওয়ার্ডের পরে যদি আমরা ফার্স্ট ব্রেকের শুরু ফার্স্ট ব্রেকের শেষ দেখি, আমরা পুরোটাকেই একটা ফাংশন হিসেবে কাউন্ট করতে পারি। ফাংশন হচ্ছে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য কিছু ইনস্ট্রাকশন প্রদান করে। যেমন এই ভ্যালুগুলো আমরা লিখেছি ঠিকই, কিন্তু টার্মিনালে শো করতে হলে আমাদের প্রিন্ট ফাংশনের মধ্যে এই ভ্যালুগুলো পাস করতে হবে। প্রিন্ট ফাংশনের মধ্যে কোনো ভ্যালু পাস করলে পাসকৃত ভ্যালুটি সে রিটার্ন করবে, এবং প্রিন্ট ফাংশনের মধ্যে কোনো মান না দিলে সে জাস্ট নর্মালি নিউ লাইন রিটার্ন করবে। কোডটি রান করলে দেখতে পাবো আউটপুটে এই 4টি মান শো করতেছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, উপরে যে ব্ল্যাক কোশ্চেন লেখাটা এটার উপরে কোটেশন মার্ক দেওয়া থাকলেও বাকিগুলোর মধ্যে কোটেশন মার্ক দেওয়া নাই কেন? মূলত স্ট্রিং টাইপের ডাটার উপরে আমরা কোটেশন মার্ক দিয়ে থাকি। এক্ষেত্রে কোটেশন মার্ক সিঙ্গলও হতে পারে, ডাবলও হতে পারে। স্ট্রিং ভ্যালুর মধ্যে আমরা নিজে ইচ্ছা মতো মান লিখতে পারি, সেক্ষেত্রে কোনো ভুল আসবে না, কারণ সে তখন পুরোটাকে একটা স্ট্রিং হিসেবে কাউন্ট করবে এবং এক্ষেত্রে কোনো ভুল সে শো করতেছে না। যেহেতু স্ট্রিং বাদে, যেমন এখানে একটা ফ্লট মান আছে, আমরা এখানে ডটের পরে আর একটা ডট দিলাম, দেখবা যে এখানে আউটপুট ভুল আসবে। এখন আমাদের একটা ইরর শো করতেছে এবং বলতেছে সিনট্যাক্স ইরর, যেটা অর্থ হচ্ছে পাইথন লেখার যে গ্রামাটিক্যাল রুলস আছে আমাদের এই লাইনটা সেটা ফলো করতেছে না। আমি এখান থেকে যদি আমার ভুলটা বাদ দিয়ে দেই, রান করি, দেখবো আমার ইরর চলে গেছে। লাস্টের প্রিন্টে আমরা একটা যোগ করতে পারি, যে 5 + 2 দিলাম, দেখবো এখানে অ্যান্সার হিসেবে আমার 7 শো করবে। খুবই সিম্পল, কারণ 5 আর 2 যোগ করলে তো 7ই হয়। আমরা এটাকে অন্যভাবে প্রকাশ করি, যেমন আমরা একটু আগে বলেছিলাম যে কোনো একটা লেখার উপরে যদি আমরা কোটেশন মার্ক দিই, সেক্ষেত্রে সেটা আর ওই টাইপের না থাকে, স্ট্রিং হয়ে যায়। একটু আগে আমরা ফলো করলাম 5 + 2 যোগ করলে 7 হচ্ছে। এখন দেখবে যেহেতু উপরে আমরা কোটেশন মার্ক দিয়ে ফেলেছি, এটা এখন স্ট্রিং হয়ে যাবে, তাই এটা 5 + 2 এইভাবেই শো করবে। আমাদের লার্নিং মেথড অনুযায়ী প্রথম ভ্যালুটা স্ট্রিং, এরপরেরটা ইন্টিজার 4.86, এটা হচ্ছে ফ্লট, এরপরে বুলিয়ান, এবং সর্বশেষে আবার স্ট্রিং দেওয়া আছে। এখন আমরা যে বলতেছি এটা এই টাইপের, তার নিশ্চয়তা কি? পাইথনে খুব ইজিলি আমরা একটা ভ্যালুর টাইপ চেক করতে পারি। সেক্ষেত্রে টাইপ নামক ফাংশনের মধ্যে আমাদেরকে ভ্যালুটা পাস করে দিতে হবে। যেমন আমি এখানে চাচ্ছি এই 5 + 2 এটাকে পাস করে দিতে। এখন টাইপ ফাংশনের কাজ হচ্ছে ওর মধ্যে পাসকৃত ভ্যালুটার কোন টাইপে আছে সেটা আমাকে রিটার্ন করবে। আর রিটার্ন তো করলেই হবে না, আমাদের এটা শো করতে হবে। তাই আমি পুরো টাইপটাকেই প্রিন্টের মধ্যে পাস করে দিব। এখানে খেয়াল রাখতে হবে, আমি কিন্তু এখন প্রিন্টের মধ্যে 5 + 2 প্রিন্ট করব না, আমি 5 + 2 কোন টাইপে সেটা প্রিন্ট করব। রান করার পর দেখতে পাচ্ছ এখানে ক্লাস str শো করছে, এটা ইন্ডিকেট করে এই মানটা স্ট্রিং ক্লাসের অন্তর্গত বা স্ট্রিং টাইপের। আমরা একইভাবে বাকি মানগুলোরও টাইপ বের করে ফেলি। আউটপুটে দেখতে পাচ্ছি আমাদের সবগুলো টাইপই ঠিকঠাকভাবে শো করতেছে।